আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই সহজে দারুণ মজার একটা আইটেম। এটা অনেকটা চিকেন তেহারির মতো কিংবা চিকেন বিরিয়ানির মতো বলতে পারেন। একদম ঝামেলা ছাড়া ঝটপট রান্না, খুবই কম মশলায়, কিন্তু খাইতে যে কি মজা একবার বানাই বুঝবেন। এটার নাম হচ্ছে চিকেন পিশপাশ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু পানি নিছি, এর মধ্যে আমি প্রায় 1.5-2 টেবিল চামচের মতো ভিনেগার দিব, সিরকা দিয়ে এইখানে আমি মিশাই দিয়ে এখানে আমি প্রায় 700 গ্রামের মতো মুরগি ছোটো ছোটো টুকরা করে কেটে রাখছি, এগুলাকে 10 মিনিটের মতো ভিজায় রাখবো। আমি ব্রয়লার মুরগি ব্যবহার করতেছি দেখে এটা করলাম। ব্রয়লার মুরগি যদি আপনি এভাবে ভিজায় রাখেন তাহলে মুরগির যে একটা বাজে গন্ধ আছে সেটা চলে যায়। আর কেউ যদি গন্ধ ব্যাপারে কেয়ার না করেন সরাসরি রান্না করতে পারেন। 10 মিনিট পরে আমি মুরগিগুলাকে ভিনেগারের পানি থেকে উঠাই নিছি, একবার ধুয়েও নিছি। এখন এর সাথে আমি একটু গোলমরিচের গুঁড়া দিব আর একটু লেবুর রস দিয়ে এটাকে মেখে রাখবো। মেখে নিলাম, খুব বেশি সময় রাখার দরকার নাই। আমি যতক্ষণে পেঁয়াজ রসুন এগুলো ভাজি করতে থাকবো ততক্ষণেই এটা মাখানো থাকে আর কি। আমি এখন একটা সসপ্যানে কিছু তেল গরম করে নিচ্ছি, এর মধ্যে আমি দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে নিচ্ছি, 3-4 টুকরা দারচিনি, 4-5টা লবঙ্গ, 4টা এলাচ আমি একটু গুঁড়া করে নিচ্ছি, তাহলে দাঁতের নিচে পড়লেও গন্ধ লাগবে না, আমরা পুরো ফ্লেভারটা পাবো। আর 5-6টা গোলমরিচ আমি একটু আধা ভাঙা করে নিচ্ছি। এগুলাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিব। এই কয়েক সেকেন্ড মাত্র নাড়াচাড়া করে 15-20 সেকেন্ড। এর মধ্যে আমি দিয়ে দিব 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি মোটা মোটা ফালি করে নিচ্ছি, ওগুলা দিয়ে এর সাথে সামান্য একটু ভেজে নিব। বাদামি করার দরকার নাই, একটু ভাজা ভেজে হইল। এই মিনিট 2 ভাজলে পেঁয়াজটা একটু বাদামি দাগ লাগা শুরু হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের থেকে একটু বেশি আদা রসুন বাটা। কেউ যদি ভালো ফ্লেভার চান তাহলে আদা রসুন গ্রেট করে দিয়েন, কুচি কুচি করে দিয়েন, তাহলে ফ্লেভারটা ভালো আসে। যাই হোক, এটা এর সাথে একটু নাড়াচাড়া করে নেবো যাতে পানিটা চলে যায়, আদা রসুন পানিটা চলে যায়। আদা রসুনের পানিটা কিছুটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। এইটাকে আধা মিনিট 1 মিনিটের মতো ভেজে নিব, তাহলে জিরাটা পুড়বে না, ফ্লেভারটা ভালো থাকবে। এই আধা মিনিটের মতো ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব এই মুরগিগুলা দিয়ে এখন এর সাথে একটু আমি ভেজে নিব। আমি কিন্তু মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি ভাজতেছিলাম, ওই আছে এইগুলোকে ভাজবো। 4-5 মিনিট ভেজে মুরগিটা সিদ্ধ হওয়ার দরকার নাই, ব্রয়লার মুরগি তো জলদি সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতগুলো আলু, স্বাদ মতো। এই নতুন আলু ছোট ছোট গুলা নিয়ে নিচ্ছি, বরবটি সম পরিমাণ, ধরেন 1 কাপ করে সবগুলোই হবে। আর গাজর কেটে নিচ্ছি এভাবে ডাইস ডাইস করে, এগুলা দিয়ে একটু ভেজে নিব এর সাথে। আর একই সাথে আমি দিয়ে দিই এর একটা স্পেশাল ফ্লেভার থাকে গোলমরিচের, এখানে আমি আরো কিছু আপনার আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর একই সাথে আমি এখানে দিয়ে দিই একটু লবণ। বাস, এখানে এখন 3-4 মিনিট এগুলোকে একটু কষাই নেব। মিনিট 3 কষাই মানে ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব, আমি যেহেতু 2 কাপ চাল ব্যবহার করতেছি আমি 4 কাপ পানি দিব। সবজির জন্য কোনো অতিরিক্ত পানি দেওয়া দরকার নাই, কারণ হচ্ছে যে সবজিগুলা তো উল্টা পানি ছাড়বে। এখন একটু মিশায় খেয়ে দেখি যে লবণটা ঠিক আছে নাকি। সামান্য একটু লবণ লাগবে, দিয়ে দিই। বাস, এখন এটাকে আমি বলকে নিয়ে আসি যাতে ফুটে উঠে, ঢেকে দিই, জলদি বলকে চলে আসবে। পানিটা খালি ফুটে উঠলেই আমি এখন এর মধ্যে দিয়ে দিব চালগুলা, আমি ধুয়ে পানি ঝরা রাখছি, সেই চালগুলা দিয়ে দিব এর মধ্যে। আমি এখানে বাংলাদেশি চিনি গুঁড়া পোলার চালটা ব্যবহার করতেছি। এখানে 2 কাপ চাল ছিল, 2 কাপ চালকে আমি এইমাত্র ধুয়ে পানি ঝরায় নিলাম। এটা কিন্তু ভিজা রাখার কোনো দরকার নাই, কারণ পোলার চাল বাংলাদেশি যেগুলো আছে এগুলো যদি ভিজা রাখেন তাহলে চালগুলো কিন্তু পরে ভেঙে যেতে পারে। সেই জন্য জাস্ট দেওয়ার আগে মানে রান্নার আগের মুহূর্তে ধুয়েই সাথে সাথে দিয়ে দিবেন। তো আমি ধুয়েই সাথে সাথে এগুলাকে দিয়ে দিলাম এর মধ্যে 2 কাপ চিনি গুঁড়া পোলার চাল। এখন আমি এটাকে খোলায় জাল দিব, এটা ফুটে উঠুক, কয়েকবার নেড়ে দিব। যখন চালটা মানে চাল দেখা যাবে আর কি, পানির নিচে থাকবে না, চালটা পানির সাথে সাথে সমান সমান থাকবে আর কি। 5-6 মিনিটের মধ্যেই চালগুলা কিন্তু পানিগুলা টেনে নিচ্ছে, দেখেন যদিও সাদা সাদা দেখা যাচ্ছে, পানিগুলা টেনে নিচ্ছে। যাই হোক, এখন আমি এগুলাকে মশলা ফসলা সবগুলোকে নিচের দিকে দিয়ে, মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, একবার নেড়ে দিব যাতে তলের দিকে লেগে না যায়, চতুর্দিকে সমানভাবে থাকে। এখন এটাকে আমি ঢেকে দিয়ে চুলার সবচেয়ে কম জালে এটাকে আমি 25 মিনিটের মতো দমে রাখবো।
একদম কম জালে, এর মধ্যে ঢাকনা খুলবো না। তো এই যে দেখেন চুলার আঁচটা আপনাদের দেখা দিচ্ছি, আমার চুলার সবচেয়ে কম জালে, মানে এর থেকে কমাইলেই চুলাটা নিভে যাবে প্রায়, এরকম জালে আমি এটাকে প্রায় 25-26 মিনিট দমে রাখবো। 25 মিনিট দমে রাখলাম। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে, সবসময় আমাদের এই চালগুলার উপরে কয়েকটা চাল একটু কম সিদ্ধ হয়, সেই জন্য এটাকে পাশ থেকে এনে উপরে এইভাবে পাহাড়ের মতো চূড়ার মতো করে দিতে হবে, মানে নিচের চালগুলা দিয়ে উপরের চালগুলাকে ঢেকে দিতে হবে। তাহলে উপরে যে কয়টা চাল আধা সিদ্ধ অবস্থায় আছে এটা নিজে থেকেই সিদ্ধ হয়ে যাবে। অনেকে মিলায় দেন, মিলায় দেওয়ার থেকে এটা করা সবচেয়ে ভালো। এটা হচ্ছে বাবুর্চিদের একটা টেকনিক। বাস হয়ে গেল। আমি এখন চুলার জালটা বন্ধ করে এটাকে 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন পিশপাশ, খুব কম মশলায়, একটা অনেকটা চিকেন তেহারি কিংবা বিরিয়ানি টাইপের বলতে পারেন। ফ্লেভারটা যে কি অসাধারণ, একবার বানালেই বুঝতে পারবেন। একদম কম মশলায় যে এত সুন্দর একটা ফ্লেভারের খাওয়া হয়, না বানালে বুঝবেন না। যারা খুব সহজে বিরিয়ানি ধরনের একটা খাওয়া বানিয়ে দিতে চান, এটা বানায় দেখতে পারেন। এই ঠান্ডা ঠান্ডা দিনে বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, কম ঝামেলায়। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফিয়ামালিল্লাহ।